চাহিদার তুলনায় সরবরাহ কমায় বগুড়ায় কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম, এবং একই চিত্র কিন্তু নওগাঁতেও। সেখানেও মাছের সরবরাহ কম, তাই প্রায় সব ধরনের মাছের দামই এই মুহূর্তে বাড়তে। এই বিষয়ে আমাদেরকে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। এছাড়াও নওগাঁয় আছেন আমাদের সহকর্মী আব্বাস আলী। তবে শুরুতে আমরা বগুড়ায় বাবুর কাছ থেকে জানতে চাই, বাবু জানাবেন যে মাছের সরবরাহ কমার কারণ কি, এবং এই যে দাম হঠাৎ করে বেড়ে গেছে এতে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, মূলত বগুড়ার যারা ভোক্তা তাদের ভাতের পাতে যে মাছের স্বাদ, সেই মাছের স্বাদটুকু কিন্তু এখান থেকেই জোগানো হয়। মূলত বগুড়া শহরের যে চাষি বাজার আছে এখান থেকেই শহরের মানুষ কিংবা আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষ আসলে মাছ সংগ্রহ করে থাকেন। আমরা দেখছি যে মাছ নিয়ে বিক্রেতারা অপেক্ষা করছেন, ক্রেতারাও আসছেন, মাছ দেখছেন। বিভিন্ন প্রজাতির মাছ, আপনার দেশীয় অল্প কিছু মাছ আছে, আর বেশিরভাগই পুকুরে চাষ করা মাছ। এইসব মাছ আসলে ক্রেতা বিক্রেতাদের যে সমাগম আমরা দেখছি সেটি দেখতেই পাচ্ছি আমরা। তবে আপনাকে একটু দামটা জানাতে চাই যে আসলে ভোক্তারা তাদের পাতে কতটুকু মাছ তুলতে পারবে সেটা মূলত নির্ভরই করে দামের উপরে। আমরা দেখছি যে এখানে যদি কেউ পাবদা মাছের স্বাদ নিতে চায় আজকে, তাকে 560 টাকা গুনতে হবে 1 কেজি পাবদা মাছের জন্য। একইভাবে ছোট শিং যেটি পুকুরে চাষ হয় এটি 350 টাকা, আর বড় শিং মাছ আকারে একটু বড়, সেটি বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। আর আমরা দেখেছি যে এখানে ইলিশ পাওয়া যাচ্ছে, ছোট আকারের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে আপনার 5 থেকে 700 টাকা প্রতি কেজি। একইভাবে পাঙ্গাস আমরা দেখেছি বড় আকারের, সেটি 180 টাকা। সিলভারও একই দামে বিক্রি হচ্ছে। আর রুই মাছের স্বাদ নিতে হলে 350 টাকা গুনতে হবে প্রতি কেজি রুই মাছের জন্য। আর আমরা পুকুরে চাষ করা কিছু মাগুর দেখেছি, সেই মাগুর মাছ বিক্রি হচ্ছে 650 টাকায়। তো মূলত আমরা যেটি দেখেছি যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রতি কেজিতে 10, 20, 30 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে মূলত সাম্প্রতিক সময়ে আপনার যে সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি, সেই চলমান পরিস্থিতির কারণে রাস্তাঘাটে আপনার পণ্য পরিবহনকারী যে ট্রাক, অর্থাৎ যেই ট্রাকগুলোতে করে মাছ পরিবহন করা হয়, সেই ট্রাকের ভাড়া বেড়েছে এবং ট্রাক তেমন পাওয়াও যাচ্ছে না, যার কারণে পরিবহনজনিত জটিলতার কারণে আসলে আপনার দামটা কিছুটা মাছের বেড়েছে বলে মাছ বিক্রেতারা আমাদেরকে বলছেন। আর এখানে মূলত আপনি জানেন যে যারা নিম্ন আয়ের মানুষ, সেই মানুষদের জন্য তারা কম দামে যেটি পাচ্ছেন, যেমন পাঙ্গাসটা কিংবা সিলভার কার্প, এইরকম মাছগুলো দিয়েই আসলে তাদের স্ত্রী সন্তানের পাতে আসলে মাছ তুলে দিতে হয় তাদেরকে। আর এমনিতে দেশীয় মাছের কথা যদি বলি, যে পুঁটি কিংবা অন্যান্য যে দেশীয় মাছগুলো আছে, সেই মাছের সরবরাহ একেবারে কম। এই মাছগুলো আসলে তেমন পাওয়া যায় না। খাল বিল নদী নালা শুকিয়ে যাওয়া, পানি না থাকা, সার কীটনাশক ব্যবহার, নানা কারণে আসলে এই মাছের সরবরাহ কমে যাচ্ছে। তো মুক্তি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার চাষি বাজার থেকে মাছ কেনা বেচার সবশেষ খবর। বগুড়া থেকে এবার আমরা চলে যেতে চাই নওগাঁয় সবশেষ বাজার পরিস্থিতি জানতে। আব্বাস, বাজারে মাছের সরবরাহ কমার কারণ কি এবং ব্যবসায়ীরা দাম নিয়ে কি বলছেন? রসদ দেশের চলমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এতে করে দোকানপাট বা হাট বাজার যেগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে। তবে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। বলা যায় যে প্রতি কেজিতে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। আমি এখন অবস্থান করছি পৌর পাইকারি বাজারে। আপনি দেখছেন যে পিছনে আসলে মাছের বাজার হাট ডাক মুখরিত হয়ে গেছে। এখানে আসলে 1 কেজিতে সব ধরনের মাছের দাম 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। কাতলা 2 থেকে 3.5 কেজি ওজনের 350 থেকে 360 টাকা কেজি, এবং 1.5 থেকে 2 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা, এবং একটু বড় সাইজ যদি বলি যে 2.5 থেকে 3.5 কেজি ওজনের বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা। আর সিলভার এবং ব্রিকেট বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 কেজি ওজনের 160 থেকে 200 টাকা। এবং সবচেয়ে যে সচরাচর মাছ পাওয়া সেটা হচ্ছে যে পাঙ্গাস মাছ। এটা 1 থেকে 1.5 কেজি ওজনের পাঙ্গাস বিক্রি হচ্ছে
240 থেকে 200 টাকা। অর্থাৎ এই যে মাছগুলোর কথা বললাম সবগুলো চাষকৃত মাছ। এছাড়া এখন যেহেতু বৃষ্টির পরিমাণ নওগাঁতে কম হয়েছে এবং নদীতে পানি থাকলেও আসলে জলাশয়গুলোতে বা খালে বিলে পানির পরিমাণ কম, যার কারণে দেশীয় মাছ আসলে তেমন পাওয়া যাচ্ছে না। এই দেশীয় মাছগুলো এখন আসলে পুকুরে চাষ করা হচ্ছে। তার মধ্যে আসলে শিং মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, ট্যাংরা বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা এবং পাবদা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি। তবে বাটার মাছ 200 টাকা এবং পুঁটির মাছ 300 থেকে 350 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দেখেছি। এবং চিংড়ি মাছ দেশে যেগুলো চাষ হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি। আর এই বাজারে আসলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে চাষিরা মাছ বিক্রি করার জন্য নিয়েছেন। তারা বলছেন যে যেহেতু সরবরাহ কিছুটা কম, গাড়ি ঘোড়া তেমন পাওয়া যাচ্ছে না, যার কারণে মাছের দাম বেড়েছে। মাছের দাম বাড়ায় তারা খুশি, তবে এটা কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে। আর এই বাজার থেকে আসলে আশপাশের যদি সি অফিস সহ বিভিন্ন এলাকায় আসলে এইসব মাছগুলো সরবরাহ হয়ে থাকে। আর এখানকার যারা আড়তদার তারা বলছেন যে কিছুদিন আগেও আসলে প্রায় 25 গাড়ির মতো মাছ সরবরাহ হতো, যার টাকার অঙ্কে প্রায় বলা যায় যে 20 লক্ষ টাকার মতো। তবে গত 3 থেকে 4 দিনের ব্যবধানে সরবরাহ কমেছে, প্রায় 10 থেকে 12 গাড়ি বিক্রি মাছ এসেছে, যার টাকার অঙ্কে বলা যায় যে 8 থেকে 10 লক্ষ টাকার মতো মাছ সরবরাহ হচ্ছে এবং বিক্রি হচ্ছে। এই ছিল মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ মাছ বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মীরা যুক্ত ছিলেন।